Assalamu Alaikum everyone, this is your boy Rafin Dolphin back again with another gaming video. So আজকে আমি কথা বলবো আপনার কি একটা গেমিং পিসি বিল্ড করা উচিত নাকি একটা PlayStation 5 এর জন্য ওয়েট করা উচিত। সো আজকের ভিডিওতে এইটাই। তো প্রথমত আসি বেনিফিটসে। আপনি যদি একটা পিসির কথা বলেন তাহলে আপনার গেমিং পিসিতে আপনি যে বেনিফিটগুলো বলবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার কোনো টাইম লিমিট নেই। তার মানে আপনার কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না, আপনি যে কোনো টাইমে একটা পিসি বিল্ড করতে পারবেন। আপনার কাছে বাজেট আছে, আপনি যে টাকাটা নিয়ে ঢেলে দিন, আপনাকে পার্টস দিবে, আপনি এসে বিল্ড করে ফেলুন, দ্যাটস ইট। তারপরে আসে প্রাইস। আপনার একটা গেমিং পিসি বিল্ড করতে গেলে অনেক কম টাকা থেকেও বাজেট গেমিং থেকে শুরু করে হাই এন্ড গ্রাফিক্সের অনেক কিছু কিনে তারপরে আপনি বিল্ড করতে পারবেন। তারপরে আপনার টাকার রেঞ্জ অনেক কিছু আছে, যেরকম একটা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে হয়, অনেক কম দামের অ্যান্ড্রয়েড ফোন হয়, অনেক বেশি দামেরও অ্যান্ড্রয়েড ফোন হয়। সেম জিনিসটা চলতেছে পিসি বিল্ডিংয়ে। দেন আসতেছে এটা ইউসেজ। একটা পিসির ইউসেজ নিয়ে কোনো কথা না বললেই নয়। একটা পিসি যে কত কিছুতে ইউজ করা যায়, আপনি যদি সব ব্যবহার জানেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন। সো এটা কোনো শেষ করা যাবে না। দেন আসতেছে কাস্টমাইজেশন। পিসিতে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন। এটা আপগ্রেড করা লাগবে, করলেন। এটা চেঞ্জ করা লাগবে, করলেন। ওটা একটু আরেকটু সুন্দর করা লাগলো, করলেন। এই টুকটাক জিনিস ছিল পিসিতে বেনিফিটস। এই বেনিফিটসগুলো কিন্তু খারাপ না, আসলেও জোস। তারপর আসছে প্লেস্টেশনের বেনিফিটস। প্লেস্টেশনের অন্যতম যে বেনিফিট সেটা হচ্ছে এটা একটা ডেডিকেটেড ফর গেমিং। তার মানে আপনার যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে গেম, এছাড়া আর অন্য অন্য জিনিসে ফোকাস করে না। দ্যাটস ওয়াই আপনার যে একটা জিনিসে ফোকাস করে ওই জিনিসটাই ভালো মতো ক্লিয়ার করে। দেন আসছে এক্সক্লুসিভ। পিসিতে কোনো এক্সক্লুসিভ গেম পাবেন না। একটা প্লেস্টেশনে কী পাবেন, আপনি অনেক এক্সক্লুসিভ গেম পাবেন। যেরকম হলো অনেক এক্সক্লুসিভ গেম রিসেন্টলি বের হয়েছে প্লেস্টেশন 4-এ। যেরকম হলো আপনি যদি বলি স্পাইডারম্যান, তারপরে আনচার্টেডের গেমগুলো, তারপরে গড অফ ওয়ার, তারপরে হরাইজন জিরো ডন, এরকম অনেক গেম আছে। আমি এখন নাম মনে করতে পারছি না, মাথা মানে পাগলের মতো হয়ে গেছে। দ্যাটস ওয়াই। আর একটা হলো বেনিফিট যেটা হচ্ছে 4K 8K গেমিং। আপনি শুনে অবাক হবেন যে একটা 4K 8K গেমিং আসছে প্লেস্টেশন 5-এ। 8K গেমিং মানে বুম, মাথা নষ্ট পুরো। মানে আপনি যদি 8K এখনও অত পপুলার হয়নি, 8K সাপোর্টেড অনেক জায়গায় এখনও ওরকম আউটপুট দেওয়ার মতো কোনো ডিভাইসই আসেনি। আর সেখানে তো আপনার তবুও প্লেস্টেশন এই পাওয়ারটা এবং এই ফিচারটা দিয়ে দেওয়া হয়েছে। যখনই এরকম জিনিস আসবে তখন প্লেস্টেশন এটা আপনাকে দেখায়, চমক দিয়ে দেবে। তারপর হচ্ছে প্রাইস। একটা প্লেস্টেশনের একটা নির্দিষ্ট একটা প্রাইস থাকে, যেই প্রাইসটা ওরা কখনো অত বেশি রাখে না। প্লেস্টেশন 3-তে বেশি দাম রাখতে যে ধরা হয়েছিল, তাই প্লেস্টেশন 5-এ যে এত বেশি রাখবে এমন কোনো কথা নাই। দ্যাটস ওয়াই আপনি একটা গেমিং পিসিতে একটা ভালো এরকম 8K গেমিংয়ের জন্য যেই একটা পিসি বিল্ড করবেন 1.5-2 লাখ টাকা পড়ে যাবে, কিন্তু একটা প্লেস্টেশন দেখা যায় যে 80,000 70,000 টাকার মধ্যেই থেকে যায়। এখন আসি ডিসঅ্যাডভান্টেজে। একটা পিসিতে আপনার সবসময় আপগ্রেড করতে থাকতে হয়। আপনার দেখা গেল একটা ভালো গেম, অনেক ভালো গ্রাফিক্সের একটা গেমের জন্য আপনাকে আরও আপডেট করতে হবে। আজকের আপডেট কালকে নতুন আপডেট চলে আসছে। মানে আমি হার্ডওয়্যারের কথা বলতেছি, সফটওয়্যার বাদ। এরপর আসে আপনার গ্রেট গেমস। পিসিতে সবসময় অত ভালো গেম আসে না। আমি যেটা বললাম প্লেস্টেশন 5 এক্সক্লুসিভস আসে, কিন্তু পিসিতে এরকম কোনো এক্সক্লুসিভ আসে না। পিসিতে হ্যাঁ ভালো গেম আসে, যেরকম প্লেস্টেশনে একটা এক্সক্লুসিভ ছিল রেড ডেড রিডেম্পশন, সেটা অনেক পরে পিসিতে আসছে। যদিও এটা প্লেস্টেশন এক্সক্লুসিভ, তাও আসছে ফ্যানদের অনেক অনুরোধে। তার মানে কি অনেক ভালো গেম অনেক সময় আসে না, কিন্তু পিসিতে কিন্তু গেমের জন্ম, এটা মাথায় রাখা উচিত। তারপর আসছে বলতে হাই এন্ড প্রাইস। ও মাই গড, পিসিতে আপনি যদি একটা বিল্ড করতে থাকতে চান তাহলে আপনার শেষ হবে না, এটার কোনো সীমানা নেই। একটা সাগরে আপনাকে ছেড়ে দিলে যেরকম সীমা পাবেন না, এরকম পিসি বিল্ড আপনার কোনো সীমা নেই। আপনি যত ইচ্ছা বিল্ড করতে পারবেন, যত ইচ্ছা টাকা ঢালতে পারেন, আবার যত ইচ্ছা বাঁচায় একটা বাজেট গেমিং করতে পারবেন। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এরপর আছে হিউজ সেট আপ। প্লেস্টেশনের তো আপনি জানেন একটা বক্স রেখে দাও, কন্ট্রোলারগুলো একটু পাশে সাজায় রাখো, গেমগুলো এক জায়গায় স্টক আপ করো। একটা পিসি আপনার যারা আছে তারা জানেন কত রকমের কী আশেপাশে, মানে একটা টেবিল ও নিয়ে নেয়, ওর টেবিল ওর বাসা বাঁধা লাগে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলাই লাগে। তারপরে আসছে একটা প্লেস্টেশনের যে ডিসঅ্যাডভান্টেজগুলো, রিলিজ ডেট। আমরা কেউ জানি না কবে রিলিজ হবে। প্লেস্টেশন রিলিজ হওয়ার পরে গেমগুলো নতুন কত গেম আসবে সেটা কেউ জানে না। কয়েকটা গেম আপনারা রিলিজ ইভেন্টে দেখছেন, সো ওই গেমগুলো আসবে, হ্যাঁ শিওর। তারপরে আর নতুন গেম কবে আসবে, কী আসবে এমন কেউ জানে না। আবার তো আপনার প্লেস্টেশনের 4গুলো পিসিতে প্লেস্টেশন 5-এ চলার কথা এরকম বলতেছে, আমি শিওর না কী হবে। তারপরে প্লেস্টেশন 5-এর অ্যাভেলেবেল কবে হবে এটাও অত শিওর না। দ্যাটস মিন আপনার রিলিজ ডেট আর প্লেস্টেশনের অ্যাভেলেবেল নিয়ে প্রচুর টেনশন আছে। তারপর আছে গেমের প্রাইস। এখন প্লেস্টেশন 4-এর গেমিং প্রাইসে আমি বলি, একটা নতুন গেম রিলিজ হলে মার্কেটের চাহিদা অনুযায়ী ওটা দেখা যায় $60 $70। স্ট্যান্ডার্ড এডিশন $60 থাকে, আবার $70 হয়ে যায়, $100 হয়ে যায় বিভিন্ন এডিশন অ্যাড করতে। তো এখন প্লেস্টেশন 5-এর গেমের যেহেতু কোয়ালিটি আরও ভালো হবে, ব্লুরে ডিস্কগুলো ছিল, আবার 4Kও দিচ্ছিল হলো আপনার প্লেস্টেশন 4 Pro। সো দেখা যায় যে তখন একটু গেমের প্রাইসগুলো বেড়ে যায়। তো 5-এর প্রাইসটা আরও বাড়বে নিশ্চয়ই, শিওর থাকেন।
সো এইগুলো যদি আপনি বিবেচনা করেন তখন আপনি মিলাই দেখবেন আপনার জন্য কোনটা পারফেক্ট, তখন আপনি সেটা করবেন। প্লেস্টেশন 5 যদি নিতে চান অবশ্যই বসে থাকুন, পিসি বিল্ড করে ফেলুন যদি আপনার পয়েন্টের সাথে মিলে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, আর যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। স্টে হোম, স্টে সেফ, বাই বাই।